সবাইকে। এখন বাজে সকাল 6টা, আর এখন আমরা আছি এই ড্যাবরা টোলটা পেরিয়ে জাস্ট কিছুটা দূরে আমরা দাঁড়িয়েছি। তো মানে এতক্ষণ ভিডিও বানানোর সময় হয়নি, আমাদের বেরোনোর টাইম ছিল 3টার সময়, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই যে ওদের জন্যে বাবুদেরকে ঘুম থেকে ডেকে ডেকে তুলতে হলো। আর এখন এই যে দিল্লি হাইওয়েতে আছি, তো এখান থেকে সামনেই মেদিনীপুর বাইপাস হয়ে আমরা ভেতরটাতে ঢুকবো। তো মেদিনীপুর টাউনের উপর দিয়ে হয়ে যাচ্ছি। তো যাচ্ছি কোথায়, এটা হচ্ছে ব্যাপার। তো চলো রাস্তায় যেতে যেতে বলছি কোথায় যাচ্ছি। আর এখন একটু রেস্ট নিচ্ছি। টানা আমরা একদম মহিষাদল থেকে টানা এসছি, এখানে এসে একটু দাঁড়িয়ে জল টল খাচ্ছি, খেয়ে দিয়ে এরপর এবার বেরোবো। তো চলো দেখা হচ্ছে একদম রাস্তাতে, আর কোথায় যাচ্ছি যেতে যেতে বলছি, ঠিক আছে? চলো যেতে যেতে রাইডের মজাটা নাও। তো গাইস আমরা এখানে দাঁড়ালাম, এখন একটু চা খেতে হবে। তো তার জন্য এই যে সামান সব রেডি করতে হচ্ছে, মিনি স্টোভ আর চা বিস্কুট টিস্কুট সব কিনে নিয়ে এলাম। জায়গাটা একটু দেখিয়ে দিই, কোন জায়গাটায় দাঁড়িয়ে চাটা খাবো আমরা। রেডি করে একটু চা খাবো, খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিয়ে তারপরে বেরোবো এই বাবলা গাছের তলায়, ঠিক আছে? এইবার স্টোভটা রেডি করছি, ওখানে এবার চাটা বানাবো। হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে তো খাওয়া কিছুই হয়নি, তো তার জন্য আপাতত চাটা এখন খেয়ে পেটটা একটু শান্তি হোক, তারপরে আবার সামনে গিয়ে ম্যাগি বানাবো, তখন টিফিন চলবে তখন। তো ঘুরতে এসে এইগুলোই হচ্ছে মজা, এই যে একটা ফাঁকা জায়গা, আমরা এখন চা বানিয়ে খাচ্ছি 4 জনে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আলাদা একটা এক্সপিরিয়েন্স, আলাদা একটা মজা। এই ছোট ছোট জিনিসগুলোই ভালো লাগে, ঠিক আছে? একটু ঘুরতে এসে রাস্তায় দাঁড়িয়ে একটু সাইডে চা খাওয়া এই বাবলা গাছের তলায়, কি? তো আমাদের চাটা হচ্ছে, চিনিটা দিয়ে দিই এবার। আচ্ছা, চামচ দিয়ে? মানে চামচ না চাটু রে? এইটা হলেই হয়ে যাবে। বাস বাস, কম মিষ্টি হবে আমাদের। দুটো লবঙ্গ দিয়ে দে। লবঙ্গ এতে নিবি না কাপে? না, লবঙ্গ দিলে তাহলে জলটা ফুটলে লবঙ্গটা ভালো লাগে। চায়ে লবঙ্গ দিবা চলছে না? দে বিলকুল কা ঘুরতে সঙ্গে চা, ঠিক আছে? চলো চাটা হয়ে যাক, তারপরে আবার কথা হচ্ছে। একটু চা খাই যাবে। আরে আছে আমাদের বাড়তি এলে কি করবে? তাহলে আবার রিপিট খেলবো। হ্যাঁ, লেবু লেবু দেবো, লবঙ্গ আছে। দাও, আমাদের চা রেডি। চলো চিয়ার্স করে নাও। চিয়ার্স করো সবাই। চিয়ার্স। মজাই আলাদা। এই ঘুরতে এসে এই যে এই যে এনজয়টা করছো, ঠিক আছে? এইটাই মজাই আলাদা। তো আমাদের চা ফা খেয়ে কমপ্লিট, আমরা রেডি আবার রাইড করার জন্যে। চলো যাওয়া যাক, আবার রওনা দেওয়া যাক আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। চলো ওদের ড্রাইভার চেঞ্জ হয়ে যাচ্ছে। চলো যাওয়া যাক।
রাইডের মজাটা নিতে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো তোমরা যারা পুরুলিয়া ঘুরতে যাবে তারা দেখে রাখো, ঝাড়খণ্ডের দিকে যখন ঢুকবে এদিকে মানে প্রায় 7 টাকা 8 টাকা ডিফারেন্স হবে, ঠিক আছে। তো এখানে যেটা দেখলাম 105 টাকা 45 পয়সা এরকম কিছু, ঠিক আছে। তো যখন এদিকটাতে আসবে তোমরা এই কিছুটা অংশ এতে ঢুকতে হয় ঝাড়খণ্ডে, তো ঝাড়খণ্ডে ম্যাক্সিমাম 7 টাকা থেকে 8 টাকা আপ ডাউন থাকে, ঠিক আছে। তো তোমরা এখান থেকে তেল ভরলে সেভ অনেকটাই সেভ হবে। আমার কিছুটা কমেছিল, প্রায় 7 লিটারের মতো প্রায় ঢুকে গেছে তেল। তো যা করে নিয়েছি, আশা করছি পুরুলিয়ার উপরটা ঘুরে চলে আসবো। তো দেখা যাক কতটা কি হয়, চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি গাইস আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, আর 75 কিলোমিটার মতো বাকি আমাদের অযোধ্যা যেতে। তো তখন সেখানে চা খেয়েছিলাম, যা খেয়েছি সোজা একদম এসছি, কোন জায়গাটার নাম ঠিক বলতে পারছি না, মোটামুটি আর 75 কিলোমিটার বাকি। তো এই যে পেছনে পাহাড় পুরো তার সাইডটা, আর এর মধ্যেই এই পাহাড়ের গায়েই আমরা একদম টিফিন করা রেডি আমাদের, ঠিক আছে, জাস্ট হচ্ছে। তো কি হচ্ছে সেটা দেখাচ্ছি। এই যে ডিম সিদ্ধ হচ্ছে, এরপরে হবে ম্যাগি, ওই যে ম্যাগি, ওর পরে হবে চা। তো ম্যাগি, ডিম সিদ্ধ, চা, আর তারপরে এখান করা চপটা কোথায় একটু দেখাও না। এই যে একটাই আছে আমার ভাগে, এইখান করা চপ, বড়া বললেই চলে, জাস্ট চপ নয় বড়া টাইপের কিছু, ঠিক আছে। তো খেয়ে দেখি, দেখে বলছি কীরকম লাগে।